ফুলকি দেখছো সবাই? ভালো লাগছে? এখন কি চলছে বলো তো? ভোট ভোট চলছে। কে জিতবে মনে হচ্ছে ভোটে? কে জিতবে? আবার দি ভাই জিতবে তো? তোমরা কি বলছো, জিতবে তো আমার দি ভাই? নাকি আমার জামাই বাবু এবারে জিতে যাবে বদমাইশি করে? তোমরা দেখো ফুলকি কেউ? এই যে এখানে একটা ছেলেদের গ্রুপ দাঁড়িয়েছে, না বলছে না দেখে না। আচ্ছা আমি তোমাদেরকে নিজের পরিচিতি দিয়ে দিই, আমি ফুলকি, আমার আসল নাম হ্যালো। নিশ্চয়ই আসবো, সবার সাথে কথা বলতে আসবো। আচ্ছা কিছু কথা বলি, আজকে যখন তোমাদের কাছে এত দূরে এসেছি তোমরা কিন্তু আমার সাথে কথা বলো, আমি একা বলে যাবো। জিজ্ঞেস করবো কিছু কথা বলো, কিছু জিজ্ঞেস করবে, তখন বলো না কিন্তু, তাকিয়ে দেখো না, জিজ্ঞেস করো। করবে তো? কথা বলবে তো? জিজ্ঞেস করবে তো আমায়? যা ইচ্ছে, যা যা প্রশ্ন আছে সব এই যে এদিকে তোমাদেরও বলছি, কথা বলবে তো? বলবে তো? খুব ভালো লাগছে কি তোমরা আমাকে এতটা নিজের করে নিচ্ছ। আর যত টাইম যাবে অনেকক্ষণ থাকবো, সবে তো এলাম, আরো কথা বলবো, কথা বলতে বলতে নিশ্চয়ই তোমরা অনেকটা কাছের করে নেবে। তো সবার আগে একটা ডায়লগ দিয়ে শুরু করি। দিয়েছে জাস্ট আমার লাস্ট শটটা হয়েছে, আমি জামাটা পরেছি, দৌড়ে ছুটে চলে এসেছি। আচ্ছা এই সম্পর্কে একটা কথা বলবো? বলো। রাগ করবি না তো? না। একটা যাত্রার কথা মনে পড়ে গেছে। বলো। তোমার কপালের সিঁদুর চেটে দিয়েছে ইঁদুর। বাহ বাহ, আরে ইঁদুরকে খুঁজে দাও তাহলে। না না না, আমি খুঁজে দিতে পারবো না। আচ্ছা অনেক দূর থেকে তোমার জন্য সবাই বসে আছে জানো তো? আমি দেখছি সেটাই, অনেকটা রাত হয়েছে, এতগুলো মানুষ, এই যে আমি এতটা ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তার জন্য অত দূর দূর থেকে ছুটে ছুটে আসা, যাতে খুব ভালোবাসা। আর এই যে এত আমরা যে ডেলি বেসিসে শুটিং করি, আমাদের 14 ঘন্টার শুটিং শিডিউল, মানে সেই সকাল 8:30টায় যাই, আবার 9:30টায় বা 10:30টার আগে হতো, এখন একটু তাড়াতাড়ি প্যাক আপ হচ্ছে, তো প্যাক আপ হয়। তো এই সবটাই করা তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে। সারাটা দিন শুটিং হয়, আমাদের 2টো থেকে 2:30টা অবধি একটা ছোট্ট লাঞ্চ ব্রেক হয়, তাছাড়া সারা দিন শুটিং হয়। তার মাঝখানে টুকটাক ব্রেক, 10 মিনিট 5 মিনিটের ব্রেক হতে থাকে, কিন্তু মানে খাওয়ার ব্রেক বলতে সারাদিন ওই আধ ঘন্টা, তাছাড়া কোনো ব্রেক নেই। তো এই এত কষ্টর পরে যদি তোমাদের সাথে সামনাসামনি যখন দেখা হয়, এই যে এত ভালোবাসাটা, এই যে তোমরা আমাকে এত ফুলকি বলে চাইছে, এই ভালোবাসাটা, এই যে তোমরা আমার নামটা জানো, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওনা। তোমরা এভাবে আশীর্বাদ করো, যাতে ফুলকির পরে আরো কোনো কিছু করলে সেখানেও যেন আমি তোমাদের মন জয় করতে পারি। আর অবশ্যই এইভাবে ভালোবাসতে দেখো। আপাতত ফুলকিকে আর ফুলকির পরিবার প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে, প্রতিদিন সন্ধ্যা 7:30 শুধুমাত্র জি বাংলায়। শুধুমাত্র জি বাংলায় ফুলকি দেখবে, মেয়েরা দেখবে, ছেলেরা দেখবে না। এই তোমরাও দেখবে, তোমরা যদি না দেখো তোমাদের পরিবারের মাকে বলবে, বাবাকে বলবে। এইবার একটা কথা বলো ম্যাডাম, ঝগড়া করবো। হ্যাঁ আমি ঝগড়াটে না, ফুলকি কেন জানো? কেন বলি রাগ করবে না? রাগ তো করবো, রাগ করবে, জুতোগুলো মারবে না। কেন বলি জানো তো? সন্ধ্যা সবাই শুরু হয় সিরিয়াল, আমরা কাজকর্ম করে বাড়িতে আসি, তাই না? গ্রামে থাকি তো, গ্রামের মানুষ, আমরা সাদাসিধে হই, আর বউকে ভীষণ ভালোবাসি আমরা। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকটা পুরুষ ছেলে ভীষণ ভালোবাসি বউকে। কিন্তু এই বউগুলো সেই 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়ালগুলো দেখে। তোমরাও দেখবে বসে বসে পাশে। বলো। আমরা যদি একটু খেলা দেখতে যাই হবে না? ফোন আছে তো খেলা দেখার জন্য। সবার কাছে ফোন নেই, আমরা গ্রামে বাস করি, বললাম না? এখন আর গ্রাম ফাম নেই, সবাই অ্যাডভান্স হয়ে গেছে। আরে বাবা, কতজনের কাছে ফোন? বউর কাছে ফোন থাকে, স্বামীর কাছে থাকে না। তোমাদের বিয়ে হয়ে গেছে, এত বউ বলছো, সব তো আমার থেকে ছোট দেখে মনে হয়। আমার গলাতেই ভালো লাগবে। বলো। আমি রিকি দিদিকে রেগে গেলে, রিকি দিদি হচ্ছে, তোমরা জানো না ছেলেরা, তাই বলে দিচ্ছি, রিকি হচ্ছে আমার রিকি দিদি, সরি রিকি দিদি দেখলে তো মারবে আমায়, কেন এমনিতে অফ স্ক্রিন আমাদের বন্ডিং খুব ভালো। তো রিকি দিদি হচ্ছে আমার জামাইবাবুর বোন, যাকে আমি সহ্য করতে পারি না। কেন রিকি দিদি আর রিকি দিদির দাদা, মানে আমার জামাইবাবু, আমার দিভাইকে খুব অত্যাচার করো, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো তাই জন্য আমি প্রথম তো জামাইবাবুকে শাসাতে পারতাম না, এখন তো ডিরেক্ট কনভারসেশন হয়, ডিরেক্ট শাসাই। তখন কি করতাম, রিকি দিদিকে গিয়ে শাসাতাম, বলতাম এই রিকি দিদি শোনো, আমার নাম না ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করলেই কানের গোড়ায় দিই ঠাস ঠাস। ভাল লাগবে আমার গলাতে? আর একটা খুব মজাদার ডায়লগ আছে যেটা আমি খুব ভালোবাসি, সেটা হচ্ছে আমাদের একটা পিকনিকের সিকোয়েন্স হয়েছিল। এই ফুলকি চরিত্রটা করতে করতে আমি বিভিন্ন
অন্য চরিত্রও করেছি, মানে ফুলকি চরিত্রটার মধ্যে এত কিছু প্লে করেছি আমি। যেমনি আমি সবজিওয়ালি সেজেছি, চাওয়ালা সেজেছি, সেরকম আমি পেতনি সেজেছিলাম একবার। সেই পেতনির গলাটা আমার এত ভালো লেগেছে কি আমি ওই গলাটা মাঝে মাঝে করি, যখন ইচ্ছে করে তখন করি। তো সেই গলাটার সেই ডায়লগটা আমি একটু বলে শোনাতে চাই। এইটাও তোমাদের একটু এক্সপ্লেন করে বলি। আমরা সবাই মিলে একটু পিকনিকে গিয়েছি, আর তমাল দাদা হচ্ছে আমার কি হয়, তমাল দাদা আমার দেওর হয়। তো কিন্তু তমাল দাদাকে আমি নিজের দাদার মতন ভালোবাসি। তো তমাল দাদার বউ তমাল দাদাকে একটু পাত্তা দেয় না, যার নাম হচ্ছে চিংড়ি দিদি, মানে ঈশিতা দিদি। তো আমরা সবাই সেদিনকে আমাদের যেখানে আমরা পিকনিক করতে গেছিলাম সেই বাড়িটাতে কারেন্ট চলে গিয়েছিল। তো আমরা সবাই একসাথে আছি, দেখছি চিংড়ি দিদি নেই। আমি তোমার দাদাকে প্রমিস করি কি তুমি একটু ওয়েট করো, আমি চিংড়ি দিদিকে তোমার কাছে এক্ষুনি এনে দিচ্ছি। আমি পেতনি সাজি, পেতনি সেজে গিয়ে দেখি চিংড়ি দিদি খুব সাজুগুজু করতে ভালোবাসে, একটা অন্ধকার ঘরে ফোনের টর্চ জ্বালিয়ে লিপস্টিক পরছে। তো আমি পিয়াল্লাদা আর ধানু দিদিকে নিয়ে গিয়ে, ওরা সব ধুয়ো ফুয়ো দিচ্ছিল যাতে ভয়ের একটা সিকোয়েন্স, মানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা যায়। আর আমি পেতনি সেজে গিয়ে বলছিলাম, কি রে ঠোঁটে রং মাখছিস, কার জন্য মাখছিস? যা 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 বলছি এক্ষুনি, নাহলে কিন্তু তোর ঘাটটা মটকে দেবো বলে দিচ্ছি। এইটা শুনে ও ভয় পালিয়ে গেছিল। তো এই ডায়লগটা আমার খুব খুব পছন্দের। এই ডায়লগটা আমি না বললেই পারি না, কারণ এত ভালো এই ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম। তারপর থেকে আমাকে আমার ক্যামেরাম্যান, মানে আমার ডিওপি, যে আমার যার কাছে আমার সব কিছু শেখা, ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, তো সে আমায় বলেছিল তুই পেতনির রোলটাই করতে পারিস তো ফুলকি ছেড়ে। তো যাই হোক, এই ক্যারেক্টারটা আমার খুব কাছের, তার জন্য আমি তোমাদেরকে শোনালাম। প্রথমে বিয়ে করলে কি হয় সেটা দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি ঠিক মানুষকে কি করে বিয়ে করতে হয়। ওটাই বলে 2-3 করে করতে হবে, কি করবে? তার পিছনে আরেকটা লেগে থাকে। না না, আমারটাতে দুটোই আছে গো। হ্যাঁ, তোমার তো দুটো ছিল। আমি সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড, তারপর আরেকটা আসছে। আর কেউ নেই, আর আসতে দেবো না, আমার স্যার শুধু আমার। সত্যি তো? আচ্ছা, ও বলে যাচ্ছে তারপরে থেকে যদি দেখেন টিভি গুলো বেরিয়ে স্যার যাবে। আগে ছিল, এখন স্যারও আমায় ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এইভাবে ভালোবাসবে? হ্যাঁ, এখন সারা জীবন আমার। আচ্ছা, প্রমিস করলে তো? হ্যাঁ, প্রমিস। তো সবাই মিলে ফুলকির জন্য তালে হয়ে যাবো, প্রমিস করে গেল নহতার বুকে। এবার আমি সবার কাছে যাই, একটু হেল্প করতে হবে একদম। সবাইকে তুমি তো এদের সবাইকে চেনো, আমাকে তো প্রথমবার দেখছি, একটু কথা বলতে অসুবিধা হবে। তো সবাইকে একটুখানি, মানে আমি খালি একটু হাতটা ওঠাবে, তুমি বলো বলো বলো, মানে একটু ওদেরকে সাপোর্ট দিলে ওরা আমার সাথে কথা বলবে। তো আমি একটু মানে হাতটা উঁচু দেখতে চাই যারা যারা প্রশ্ন করতে চাও। এদিক থেকে শুরু করি, এত আওয়াজ এখানে ফার্স্টে এসেই। বলো কার কি প্রশ্ন আছে? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি মুর্শিদাবাদে মেয়ে, পড়াশোনার সূত্রে কলকাতায় এসেছিলাম। আচ্ছা, আর একটা কথা ওদিক দিয়ে বলছি। বলো। এই যে হ্যাঁ হ্যাঁ, এই চলে যাচ্ছে কেন ওরা? হ্যাঁ বলো বলো বলো। কি বলে? হ্যাঁ, আমি 3rd ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা, আর কিছু বলবেন? আর কিছু বলবেন? আর তোমরা তো চেনো না, তাও কোনো প্রশ্ন আছে? ছেলেদের মধ্যে কে প্রশ্ন করবে? হ্যাঁ, আমি 3rd ইয়ারে পড়ি। মেয়েদের বয়স, ছেলেদের স্যালারি জীবনও জিজ্ঞেস কেউ করবেন না, একদম করবে। এটা সত্যি একটা বাস্তব জিনিস, এটা মানতে হবে। মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি, মানে ছেলেরা কত টাকা মাইনে পায়, এই কথাটা কাউকে জিজ্ঞাসা করবেন না। খুব খুব কাছে, মানে ফুলকিদাস দুটো গানই করেছে। তো ফুলকিদাস খুব ভালোবাসে এই দুটো গান করতে, আর খুব আনন্দের সাথে করে। তো তাই জন্যে মানে এই গানটা আমার কাছে এতটা মেমোরেবল। প্রথম যে গানটা করবো, এটা দিয়ে আমার ওপেনিং শট হয়েছিল। মানে যখন আমি প্রথমবার সিরিয়াল জগতে আসি, তো তখন আমার যে প্রথম ইন্ট্রোডাকশন শট হয়, আমার মুখটা যখন রিভিল হয়, এই গানটা দিয়ে হয়। তো এই গানটা আমার সাথে শুরু থেকে আছে, তাই জন্য এই গানটা আমি ছাড়তে পারবো না। যতদিন আমি থাকবো আমি এই গানটা করবো।
I